তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মুরগির মাংসের রান্না বানাবো। তো যাই হোক, তো ওর জন্য আমরা এখানে আলু দিয়ে দিলাম। যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম ওই আলু এখানে লাল লাল হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো আমরা এটাকে উঠিয়ে নেবো হালকা করে। এবার উঠিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দেবো আমরা জিরা। এবার জিরা দেওয়ার পর তার উপর দিয়ে দেবো আমরা তেজপাতা। এবার তেজপাতা দেওয়ার পর তার উপর দিয়ে দেবো আমরা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো হালকা হালকা লাল লাল হয়ে যাবে। তার উপর দিয়ে দেবো মাংস কিন্তু আগে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, কমসে কম আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা জলটা ফেলে দিলাম, মাংসটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এর উপরে আমরা কিছুই না ঢেকে দেবো। কমসে কম আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেবো, ঠিক আছে? এবার 10 মিনিট পর্যন্ত আমরা এখানে দিয়ে দেবো পেঁয়াজ, তার উপরে দিয়ে দেবো আমরা রসুন আর আদা। তো আমাদের দেওয়া হয়ে গেল। তো এবার এর উপরে দিয়ে দেবো আমরা টমেটো দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু লঙ্কা। এবার লঙ্কা দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু জল। তো জল দেওয়ার পরে তারপর এটা আমরা ঢেকে মিক্সিতে পিষিয়ে নেবো, ঠিক আছে? জলটা কোথায় গেলো? এই যে জল দিয়ে দিলাম। এবার মিক্সিতে এটাকে ঢেকে নেবো আর মিক্সিতে পিষিয়ে নেবো। তো আমাদের এখানে উদ্বোধন করতে হবে, ঢাকনা ওপেন, ঢাকনা হয়ে গেল। তো এবার এটাকে একটু হালকা করে নাড়িয়ে নেবো, ঠিক আছে? এবার নাড়িয়ে নিতে নিতে আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে একটু লবণ, তারপর দিয়ে দেবো আমরা একটু হলুদ কোথায় গেলো রে? ও হলুদ নাই, হলুদ হারিয়ে গেলো নাকি? তো এর উপরে দিলাম হলুদ। এবার হলুদ দেওয়ার পর এবার যেটা মিক্সিতে আমরা পিষিয়েছিলাম ওটা আমরা দিয়ে দেবো এর উপরে, ঠিক আছে? তো মিক্সিতে এই যে পিছানোটা আমরা দিলাম। এবার দেওয়ার পর এটাকে আমরা হালকা করে নাড়িয়ে নেবো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা হালকা করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার নাড়িয়ে নিতে নিতে এর উপরে আমরা দিয়ে দেবো হচ্ছে যে আলুগুলো আমরা ভেজেছিলাম, ঠিক আছে? তো আলুগুলো আমরা এর উপরে দিলাম। এবার দেওয়ার পর এবার আবার হালকা করে এটাকে নাড়িয়ে নেবো। আর নাড়িয়ে নেওয়ার পর আমরা ফুটিয়েছি, দেখতে পাচ্ছি এখানে একটু ভালো করে ফুটিয়ে যেতে হবে। এবার কিছুক্ষণ 2 মিনিট ফুটানোর পর আমরা ঢেকে দিলাম। কমসে কম 5 মিনিটের জন্য আমরা ঢেকে দিলাম। 5 মিনিট পর আমরা উঠালাম। তো উঠিয়ে এবার এটাকে আমরা হালকা করে নাড়িয়ে নেবো, ঠিক আছে? এবার নাড়াতে কিছু আমাদের উপরে দিতে হবে। তো যাই হোক, এখানে আমাদের একটু ফুটিয়ে নিচ্ছি, ফুটাতে দিলাম জিরা গুঁড়া, আর তার উপরে দিয়ে দেবো ধনা গুঁড়া, তারপর দিয়ে দেবো আমরা গোলমরিচের গুঁড়া। এই তিনটা দেওয়ার পর আমরা দেবো হচ্ছে লঙ্কার গুঁড়া। এবার লঙ্কা গুঁড়া দেওয়ার পর আমরা এটাকে হালকা করে নাড়িয়ে নেব, ঠিক আছে? তো লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। এবার নাড়াতে আমরা এর উপরে দিয়ে ফুটিয়েছি, দেখছো? মানে এখন কিছু দিলাম না, যাই হোক ফুটিয়েছি। ফুটাতে আমরা দিব কাসুরি মেথি, ঠিক আছে? কাসুরি মেথি যা বলতে পারো। তো ওটাকে আমরা দিলাম, দেওয়ার পরে এখানে আবার হালকা করে নাড়িয়ে নিচ্ছি। তবে এটাকে আমরা পুরা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 5 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে নেবো, ঠিক আছে? এবার উঠানোর পর আবার এটাকে নাড়াতে হবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ কিছুক্ষণ নাড়াতে আমাদের মাংস একদম শুকিয়ে গেছে, মানে কষা মাংস এখানে রেডি। এবার কষা খেতে গেলে উঠিয়ে নিতে হবে, আর যদি একটু ঝোল করতে চাও তো একটু জল দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমরা একটু ঝোল করতে চাই, তো আমরা এটাকে জল দিয়ে দিলাম, ঠিক আছে? এবার জল দেওয়ার পর এটাকে আমরা 10 মিনিট ধরে ফুটিয়ে যাবো, কিছু দিতে হবে না, 10 মিনিট ধরে ফুটিয়ে যাবো। একটু পারলে টেস্ট করে নেবো যে লবণ টবণ কম আছে কিনা, থাকলে একটু দিয়ে দিতে হবে। যাই হোক, তো এবার আমরা 10 মিনিট পাক্কা 10 মিনিট আমরা ফুটাবো। ফুটানোর পর মাংস উঠিয়ে নেবো। আমাদের এখানে ভিডিও শেষ। উপরে 4টা ভিডিও দেখতে পাচ্ছ, ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর মাংসটা একবার টেস্ট করে নেবেন, যে কাঁচা থাকলে আর একটু সিদ্ধ করে নেবেন, কোনো প্রবলেম না, কেন আঁচ কম বেশির প্রবলেম থাকে। তো যাই হোক, তো দেখে